want, but I can't have it, and I can't have you. Pardon me, I don't mean to be so see-through. কেমন আছেন? চিনছি এখন। হ্যাঁ, দুইজনে শুমু। তো ওইটা নিব আগে, পরে ওইদিকে যাবো। ঠিক আছে, আপনারা দর্শক। এটা হচ্ছে রেজুখাল ব্রিজ, যেখানে নদী আর সাগর একসাথে মিলিয়ে মিলছে। ওরে সমুদ্র, তোর টানে ছুটে আসি বারবার। রোডটা দেখেন কতটা সুন্দর। প্রত্যেকটা বাইক প্রেমীদের জন্য এই রোডটা একটা আবেগের নাম, মেরিন ড্রাইভ। তাই Bigger heart to reach, but I keep trying. Got me at arm's length, just where I like it. Oh, you're such a tease, but I keep biting. And when you leave, it feels like হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি উৎসব বলছি ফ্রম মাই অফিসিয়াল ফেসবুক পেজ রাইড উইথ উৎসব অ্যান্ড প্রীথুলা। সো সবাইকে জানাচ্ছি কক্সবাজার থেকে সকালের শুভেচ্ছা। যদিও এখন আমাদের কাছে সকাল, কিন্তু অলরেডি দুপুর হয়ে গেছে, 12টা বাজে। বাট আমরা ঘুম থেকে উঠলাম একটু আগে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো কক্সবাজারে আজকে আমাদের সেকেন্ড ডে এটা বলা যায় না, কালকে আমরা পৌঁছালাম এই তো রাতে, তো ধরতে গেলে ফার্স্ট ডে। তো কক্সবাজারের এই রাস্তাগুলো আমি গতবার এসে হচ্ছে ভাঙাচোরা দেখছিলাম, এইবার একদম খুব সুন্দর হয়ে গেছে। রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে এই স্ট্রিট ল্যাম্পগুলো জ্বালানো থাকলে। তো নাস্তাটা করব হচ্ছে একটু শহরের ভিতরে, আলগনিতে। আলগনি হচ্ছে আমাদের খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট। তো আজকে প্রচণ্ড রোদ, কালকে তো সারাদিন বৃষ্টির খুব প্যারা খাইছি। থানচি থেকে ডিম পাহাড় থেকে এক্সট্রিম একটা রাইড করে আসছি, মানে খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। এরকম মানে ডিম পাহাড়ে তো এর আগে চালাইছি, কিন্তু এরকম বৃষ্টি, তার মধ্যে রাতে এরকম ভয়ানক পাহাড় দিয়ে আমাদের আগে কেউ চালাইছে কিনা আমার জানা নেই আসলে। খুব ভয় লাগতেছিল, খুব মানে অ্যাডভেঞ্চারাস একটা থ্রিল পাইছি কালকে। তো যাই হোক, উপরওয়ালা সুন্দরভাবে সেফলি এনে পৌঁছাইছে কক্সবাজার, অনেক শুকরিয়া উপরওয়ালার কাছে। তো আজকের ব্যাপার যেটা, আজকে তো পুরো রোদ দেখতেছি। আজকে সারাদিন আসলে কি প্ল্যান, ভাবছিলাম একটু টেকনাফের দিকে যাব, এরকম রোদ দিয়ে হয়তো পসিবল হবে কিনা জানি না। তো রানা ভাই হচ্ছে ঘুমাচ্ছে, সে ট্যুরে আসলে সকালে খুব একটা নাস্তা করে না, তাই আমি একাই বেরিয়ে পড়ছি। ওদিকে অপূর্বরাও ঘুমাচ্ছে। তো প্রীথুলা বললো যে আলগনিতে নাস্তা করবে, তাই আলগনির দিকে যাচ্ছি। তো গতবার এসে আমার ভিডিওতে অনেকেই দেখছেন, আমি সব রাস্তাঘাট নিয়ে অনেক কথা বলছি। রাস্তাঘাট নিয়ে অনেক মানে খুবই প্যারা লাগতো, এরকম একটা পর্যটন নগরীতে রাস্তাঘাট কেন এরকম থাকবে। তো ওই প্যারাটা এবার আর নেই, এবার রাস্তাগুলো দেখে খুব স্যাটিসফাই। কিন্তু ঘটনা যেটা হয়েছে, কালকে সমুদ্রের পানি বিপদসীমার উপর দিয়ে গেছে, তার কারণে কয়েকটা চেকপোস্ট নাকি ভেঙে গেছে। সমুদ্রের পানি অনেকটা কাছে চলে আসছে, আমি তো দেখে অবাক, এত কাছে সমুদ্রের পানি কখনো দেখি নেই। দুঃখের বিষয় হলো আলগনিতে নাস্তাই পেলাম না, আমরা একটু দেরি করে ফেলছি, 12টা 12:30 বেজে গেছে প্রায়। তো এই টাইমে হলো বেশিরভাগ হোটেলগুলোতেই নাস্তা থাকে না। তো চলেন আপনাদের একটু সমুদ্র দেখে আনি। ডান দিকে হচ্ছে লাবণী বিচ। তো বেশিরভাগ হোটেলগুলোতে, কোনো হোটেলগুলোতে হচ্ছে আগের পরোটা ভাজা থাকে, ওগুলো আর খেলাম না, একবারে দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো। ততক্ষণে একটু সমুদ্রের সাথে আপনাদের নিয়ে দেখা করে আসি। বাইরের রাস্তাটাও কাজ চলতেছিল, কাজ মনে হয় শেষ।
অনেক রোদ, অনেক রোদ। আজকে 15ই আগস্টের ছুটি, মোটামুটি ট্যুরিস্ট সামনে বালিয়ার দিকে যাবো না, দেখি ওই দিকটা দিয়ে যাই। মোটামুটি ট্যুরিস্ট আছে। রোদ বলে এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে না, কালকে দেখছি অনেক ট্যুরিস্ট আসছে। ওরে বাপরে, শরীর তো পুড়ে যাচ্ছে রোদে। তো আসলে এই কাজগুলা তো এখন হচ্ছে, এই কাজগুলা দরকার ছিল আরো বহুত আগে, কারণ কক্সবাজার হচ্ছে মোস্ট পপুলার একটা টুরিস্ট স্পট বাংলাদেশের মধ্যে। তো এই কাজগুলো আরো বহুত আগে করাই দরকার ছিল, আর এই কাজ 2 বছর ধরে হইতেছে। কি একটা অবস্থা! ওই দেখেন সমুদ্রের অবস্থা কতটা উত্তাল। আরে বাপরে, এখন হচ্ছে এই অবস্থাতেও মানুষ নামে, বাপরে বাপ। হ্যাঁ, কয়েকটা বিচের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, এত যে সামনে আসছে, তাহলে তো মনে হয় দোকানপাটেরও ক্ষতি হয়েছে, দোকানপাটও তো মনে উঠে ফেলছে। হ্যাঁ, মানুষের সাহস, বাপরে বাপ। লুক দা ভিউ। আমরা এমনি তো মনে হয় এবার সমুদ্রে নামতাম না। সমুদ্রের এই রূপটা এর আগে আমি দেখি নাই, এত উত্তাল এত ঢেউ দেখি নাই এর আগে, মানে কক্সবাজারে দেখি নাই। আমি আরেকবার কুয়াকাটাতে দেখছিলাম। A few moments later. মানে আমি ওই জায়গাটা যেটা বলছিলাম, বুঝছেন তো, মানে ওই খোলা যে মেরিন ড্রাইভের যে খোলা রাস্তাটা, হ্যাঁ ওই পর্যন্ত যাবো। আর পাহাড় যে ভিউটা একটা দেখা যায় না, ওটা সামনে গেলে একদম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি যতটুক পর্যন্ত যাওয়া যায়। আর আমি হচ্ছে বিচের পারে একটা ড্রোন শট নিব শুইয়া। হ্যাঁ, 2 জনে শুমু। তো ওইটা নিব আগে, পরে ওইদিকে যাবো। ঠিক আছে, আপনারা দর্শক। তো আমরা দুপুরের লাঞ্চটা সেরে এখন মেইন লেপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা টেকনাফ পর্যন্ত যাওয়ার ইচ্ছে ছিল, বা টেকনাফ পর্যন্ত হয়তো যাব না, যতদূর যাওয়া যায়। অলরেডি তো 5টা বেজে গেছে, এখন যতদূর যাওয়া যায় ওইদিকে যাব। আর এই রোডে তো 2 মাস আগে ভিডিও করে গেলাম, আপনাদেরকে দেখাইছি। তো এই রাস্তাগুলো আসলে যতবার আসি ততবারই ভালো লাগে, ভালো লাগার মতো এই জায়গাগুলো। জাস্ট লুক দ্য ভিউ, এক পাশে সাগর আর ওই পাশটাতে হচ্ছে পাহাড়, মানে ভালো লাগার মতোই জায়গা। ভ্রমণ পিপাসু যারা আছেন, এমন কোনো মানুষ নাই যাদের এই রোডটা ভাল লাগে না। আমি যতবার আসি ততবারই আমার কাছে মনে হয় নতুন। রোডটা দেখেন কতটা সুন্দর। প্রত্যেকটা বাইক প্রেমীদের জন্য এই রোডটা একটা আবেগের নাম, মেরিন ড্রাইভ। তো বান্দরবনের প্ল্যান নিয়ে আসছিলাম, আমাদের কক্সবাজারে ঢোকার কোনো প্ল্যান ছিল না। তো এরকমই আসলে হয়, মানে বান্দরবন এসে মেইন ড্রাইভটা না দেখে, এই সমুদ্র না দেখে চলে যাব, এই ব্যাপারটা মানতে পারতেছিলাম না, তাই কক্সবাজারের দিকে চলে আসছি। রাস্তাগুলো যত দেখি তত অবাক হই, এই আশেপাশের প্রকৃতি যত দেখি তত অবাক হই, কীভাবে এত সুন্দর হতে পারে। এই ঝাউবনগুলো দেখতে সুন্দর লাগে। এদিকে কি যেন একটা জায়গা আছে, এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস করা যায়। ফান ফেস্ট, হ্যাঁ এখানে কি যেন করা যায়। ফান ফেস্টে আমি এর আগে কখনো ঢুকি নাই, কিন্তু একবার ইচ্ছা আছে যাব, বাট আজকে না। এই জায়গাটাতে গতবারও ছবি তুলে গেছিলাম।
এবারও আসছি দেখে একটা ছবি খিচি। বিচ সালসা, এই জায়গাতে ছবি খুব সুন্দর হয়। দেখতে দেখতে চলে আসলাম রেজু খাল ব্রিজে। সেম জায়গায় 2 মাস আগে আপনাদেরকে নিয়ে আসছি মানে ভিডিওতে। তো এই যে এটা হচ্ছে রেজু খাল ব্রিজ, যেখানে নদী আর সাগর একসাথে গিয়ে মিলছে। ওই যে সামনে হচ্ছে সাগর, আর এই নদীটা গিয়ে ওই সাগরে মিলছে। যদিও এটার নাম রেজু খাল, কিন্তু এটা নাকি নদী। এই জায়গাটা খুব ভালো লাগে, আর নিচে হচ্ছে কায়াকিং করা যায়। তো আপনাদেরকে গত ট্যুরের কক্সবাজার ট্যুরের কাজলের সাথে পরিচয় করাইছিলাম। কাজল বেসিক্যালি সামনে ওই জায়গাটাতেই থাকে, দেখি ওটা গিয়ে পাওয়া যায় কিনা। তুমি কি চিনছো আমারে? হেলমেটটা খুললে চিনবা। কাজল কই? দেখি তো হেলমেট। আচ্ছা হেলমেট পরে খুলতেছি। কাজল কোথায়? কাজল ছবি তুলে গেছে। কোথায়? আপনাকে একজনের সাথে। কাজল কই গেছে? আপনাদের মতো কেমন আছে? চিনছি এখন। ইয়ে কোথায়? হ্যাঁ ভালো আছে। ইয়ে কোথায়? কাজল রে ডাইকে নিয়ে আসো। না কাজল ইনানি বিচে গেছে। ইনানি বিচে? আমি তো সরবো আজকে। হ্যাঁ আজকে আজকে সরবা? আচ্ছা চলো। আই তো তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ কি নাম? ওরে একটু সাগরের পাড়ে নামতেছি। বাইকটার একটু সাগরের পাড়টা সামনে থেকে দেখায় আনি। ওরে আমার জুতা শেষ। তোমাদের টাকা টাকা এটা কে শিখাইছে? কাজল তো এমন করে না, তুমিও তো এমন করো না। তোমার এটা কে শিখাইছে? টাকা দিতে হতো, 1 টাকা ইনকাম হইলে আসবে। তাই? আচ্ছা দিব, আয়। ওই যে ওইদিকে আয়। নামতে হবে না। ওরে বাপরে, আমি ভাবছি যে নরম বালি মনে হয়, কিন্তু নরম না, শক্ত। ওরে সমুদ্র, তোর টানে ছুটে আসি বারবার। পুরাই মাথা নষ্ট। I want but I can't have it, and I can't have you. Pardon me, I don't mean to be so see-through. 'Cause you're bad, it's a battle I'll only lose. But you see, 'cause it's me, you'll think it's a truce. And the signs are red as the lights are red, and all I see is green in my head. You got me falling again, 'cause you're untenable. And that's what makes me want you more. Checking what I need, like 1, 2, 3. And I do it again, 'cause I like the push and pull.
কিটা like 1, 2, 3. কি পড়ে গেছে সিরুনি আরে খোদা রে তো বিচে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আমরা এখানে হচ্ছে সন্ধ্যা করে ফেলছি এদিকে সন্ধ্যা আমরা সামনের দিকে আর কখন যাব অনেক এদিক দিয়ে যাওয়ার সময় তো পানি ছিল না ওই দিকটাতে অনেক পানি বাইরে গেছে আসতে অনেক সমস্যা হয়ে গেছে তো রানা ভাই একটু সামনে আগে গেছে আমরাও যাচ্ছি ওইদিকে কিন্তু সামনের আর কোনো ভিউ পাবো না সূর্য অলরেডি ডুবে গেছে কিন্তু সময়টা এখানে ভালোই কাটছে সমুদ্রের কাছে ওরে স্লিপ করে রে ওরে নামো থেকে নামতে হবে কই কি অবস্থা কাজল তোমার হ্যাঁ হ্যাঁ তুমি ভুলে গেছো আমরা ভুলি নাই তোমাকে আসো সামনে আসো উঠো উঠো তুমি উঠলে ধাক্কা দিব কে ওরে 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 ওরে